দুইটা আউটপুট তোমাকে জেনারেট করতে হবে এই ইনপুটটাকে দেওয়ার পরে। মানে তুমি একটা সার্কিট বানাবা, ওই সার্কিটটা দুইটা আউটপুট হবে দুইটা পয়েন্ট থেকে। ফার্স্ট আউটপুট হবে যে ভি আউটপুট 1, আর সেকেন্ড আউটপুট হবে ভি আউটপুট 2। মানে স্যার এটা কি সেম সার্কিটে দুইটা আউটপুট হবে? হ্যাঁ, তার মানে তুমি একটাই সার্কিট বানাবা, ওই সার্কিটের ভিতরে তোমার সুবিধা মতো অ্যারেঞ্জমেন্ট করবা। এখানে মাল্টিপল সার্কিট থাকতে পারে ভিতরে, বাট তুমি ইনপুট দিবে একটা। পুরোটা যদি একটা বক্স চিন্তা করো, একটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট টার্মিনাল বের হবে, ঠিক আছে? এর ভিতরে তুমি যেটা ইচ্ছা ইউজ করো, তবে চেষ্টা করবো মিনিমাম নাম্বার অফ ওপেম ইউজ করা। তা আমরা এখানে ইনপুট হিসেবে ভি ইনটাকে দিব, তার মানে এই সোর্সটা আমরা জেনারেট করে ইনপুট হিসেবে দিব। আর আউটপুট সাইড থেকে আমরা এই V1 আর V2 আউটপুট পাবো। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার ভি আউট ওয়ান আর ভি আউট টু টা তো আসলে সেমই, জাস্ট ওই যে শুরুটা হয়েছে একটা একটু পর থেকে আর একটু একটু আগের থেকে, হ্যাঁ, বাকি এই জন্য সব তো তো সেম। টাইম দেওয়া আছে। হ্যাঁ, তুমি এভাবে চিন্তা করে জেনারেট করবে কিভাবে করা যায় এটা, ঠিক আছে? খুবই সিম্পল, ঠিক আছে? জি আমাদের স্যার। যে সিলেবাসের মধ্যে খুবই সিম্পল টপিকের মধ্যে এটা করা হয়েছে। আমার মনে হয় না তুমি তো যখন ফ্রি টাইমে বসলে এটা খুব ইজিলি সলভ করতে পারবে। মানে এটার জন্য খুব বেশি একটা এফোর্ট দিতে হবে না, ঠিক আছে? জি স্যার। স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। আচ্ছা আমার কোশ্চেনটা ছিল যে স্যার আমি একটা আউটপুট নিলে আর কি সেটা একটা আউটপুট নিবা। আচ্ছা, দেখো শেয়ার দিয়ে দেখাও কোনটা প্রবলেম। বাট আমি যেহেতু অ্যাসাইনমেন্ট, আমি তো আসলে সলভ করে দিব না, তবে আমি তোমাকে ধারণা দিতে পারি। ওকে, বলো। মনে তুমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখো, আমার মনে হয় ওইটা বেটার হবে, ঠিক আছে? আমি আসলে তোমার কথা শুনতেও পারছি না, আর প্রবলেমটা বুঝতে পারছি না। তুমি যদি কথা শুনতে পারো তাহলে তুমি স্ক্রিনটা শেয়ার দাও, তাহলে আমি ওখান থেকে দেখে হয়তো কিছু বুঝতে পারবো। দিচ্ছি স্যার, 1 মিনিট স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল, ওই যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারে আমরা যে স্যার ওই যে রেজিস্ট্যান্স গুলো যে চুজ করার জন্য এলসিএম করি, এটা কি স্যার বাধ্যতামূলক করা? কোনটা? স্যার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারে ও না, রেজিস্ট্যান্স যে। ওইটা করে দেখানো বাধ্যতামূলক না। তুমি, আমি স্টেপ দেখাইছি এই কারণে, যে বললাম তো যে তোমাদের ক্লাসে অনেকে হয়তো বা ক্লাসের টাইমে শুনে না, বুঝে না। তা আমি অ্যাটলিস্ট এই জন্য নোটটা গুছাই দিয়েছি, যাতে অ্যাটলিস্ট তোমরা পরে দেখে বুঝতে পারো। এই জন্য একদম স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি, যাতে আমার মনে হয় ওটা দেখলে যে কেউ পুরো কোর্স না শুনলেও দেখে বুঝতে পারবে কি করতে হবে। বুঝতে পেরেছো? স্যার ওইটা তো এলসিএম না করলেও হবে তাই না, যদি হ্যাঁ, আমি। সেম না করলেও হবে, তুমি তোমার সুবিধা মতো দুপুরে করবা। বসায় গেইন আসলেই হয়েছে, ঠিক আছে? তবে জি তোমার স্যার। কাজটা হবে গেইনটা যে ওইটা আসছে ওইটা লিখে দেখাতে হবে। যেমন RF/RI করলে যে গেইন 6 হচ্ছে বা 4 হচ্ছে, সেটা তোমাকে দেখাই দিতে হবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, বলো তোমার ঠিক কি আছে। প্রবলেম। এখানে তো আমি যে ভি আউট 1 পাবো একটা আর ভি আউট 2 পাবো একটা। তোমার জন্য একই কথা, যে আমাদের একটা সিস্টেম আছে, ওখানে আমরা ভি ইনটা দিব। ওই সিস্টেমের আউটপুট হচ্ছে দুইটা। তুমি ভিতরে সার্কিট গুলি এমন ভাবে অ্যারেঞ্জ করবা যে প্রথম আউটপুট থেকে এই আউটপুটটা পাওয়া যায়, আর দ্বিতীয় আউটপুট থেকে এই সেকেন্ড আউটপুটটা পাওয়া যায়। স্যার মাঝখানে আমি আরো সার্কিট ইউজ করতে পারবো না? মনে করেন স্যার আমি ভি আউটপুট পাইলাম একটা একটা হ্যাঁ, পক্ষ থেকে, এরপরে কিন্তু অন্য কোনো সার্কিট ইউজ হ্যাঁ, করে করো, তারপরে কোনো সমস্যা নেই। আমি তোমাকে তো জেনারেল ব্লক ডায়াগ্রাম এঁকে দেখে, তাহলে তুমি মনে তোমরা এই জিনিসটা কনফিউশন ক্লিয়ার হবে। দেখাবো, ঠিক আছে? আর স্যার প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর যেটা আছে স্যার, আমরা নর্মাল যে ডিফারেন্সিয়েটর যে থিওরিতে যে ডিফারেন্সিয়েটর যে ক্যালকুলেশন করি স্যার, হ্যাঁ, সিমুলেশন করার ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েটর দিলেই কি স্যার হবে স্যার? ডিফারেন্সিয়েটর ডিফারেন্সিয়েটর দিয়ে এটা দিলেই হবে। কিন্তু যদি তোমরা সিঙ্ক করো, মানে এর সাথে আবার অন্য কোনো কিছু কানেক্ট করো, তার মানে একটা ইন্টিগ্রেটরের সাথে একটা ডিফারেন্সিয়েটর কানেক্ট করছো, এরকম যদি ইস্যু হয়, ডিফারেন্সিয়েটরটা যদি পরে থাকে, তাহলে ইম্পিডেন্স ম্যাচ হবে না, তখন গিয়ে প্রবলেম হবে। আদারওয়াইজ আমরা যদি ফার্স্টেই শুধু ডিফারেন্সিয়েটর ইউজ করি,
সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না, ম্যাচ করবে। তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি স্যার। মানে তোমার যদি শুধু ডিফারেন্সিয়েটর ইউজ করো কোনো প্রবলেম নেই, ডিফারেন্সিয়েটর আউটপুটটা নিয়ে যদি অন্য জায়গায় ইউজ করো তাও প্রবলেম নেই। বাট কোনো কিছু আউটপুট এনে যদি ডিফারেন্সিয়েটর ইনপুটে দাও তখন তার ইম্পিডেন্স ম্যাচ করতে হবে। তখন আসলে ওই প্র্যাকটিক্যালটা দিয়ে মানে মানে যেটা মডিফাইড যে ডিফারেন্সিয়েটর আছে ওইটা ইউজ করতে হবে, আদারওয়াইজ তুমি মিলবে না। দেখা যাবে যখন যেরকম আউটপুট আসে যেরকম আসছে না, তোমাকে টিউন করতে হবে। ঠিক আছে? জি স্যার, আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম আমি এটা তো বেসিক সামারি দিয়ে বলি, তাহলে তোমাদের যারা এখনো বুঝছো না জন্য ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমার সিস্টেম, বুঝা যাচ্ছে? এখানে আমরা একটা ইনপুট দিব, এটা হচ্ছে আমার সেই ভি ইন, আর এখান থেকে আমরা দুইটা আউটপুট পাবো, একটা হচ্ছে ভি আউটপুট 1 আর একটা হচ্ছে ভি আউটপুট 2। এর ভিতরে তুমি যেটা ইচ্ছা ওটা তুমি ড্র করবা। মেন কথা, তোমার সার্কিটে যে জায়গা থেকে তোমার ভি আউটপুট 1 আসছে তুমি ওই জায়গাতে এখানে দেখাবা, যে জায়গা থেকে ভি আউটপুট 2 আসছে সেটা তুমি দেখাবে। এর মাঝে তোমার যদি ভি আউটপুট 1 টা ভি আউটপুট 2 এ ব্যবহার হয় বা 2 এরটা যদি 1 এ ব্যবহার হয়, যেভাবে ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বাট ইনপুট এটা দিব এই চারটা, তোমাকে এই দুইটা টার্মিনাল, হচ্ছে ইনপুট টার্মিনাল এটা ইনপুট দিচ্ছি আর আউটপুট টার্মিনাল এই আউটপুট গুলি পাচ্ছি, এটা দেখাতে হবে। মাঝে তোমার যদি দুইটা তিনটা চারটা আরো একাধিক ওপেম ইউজ করতে হয় সেটা তুমি করতে পারো, তবে চেষ্টা করব আমরা যাতে মিনিমাম সংখ্যক ওপেম ইউজ করে করি। ঠিক আছে? তোমরা জানো যে আমরা একই কাজ হয়তো চাইলে ওপেমের সংখ্যা বেড়ে যেতে পারে, আবার আমরা চাইলে ওপেমের সংখ্যা কমিয়েও করতে পারি। সো আমরা চেষ্টা করবো যাতে ওপেম কম ইউজ করে জিনিসটা করতে। স্যার এখানে কালকের ল্যাব ইনপুট কি ভি আউট 1? ইনপুট ভি আউটপুট 1 কোনটার ক্ষেত্রে? না, ইনপুট সবসময় তো ভি ইনই ইনপুট। জি স্যার, তাহলে মানে এমন নয় যে হচ্ছে ভি আউট 1 থেকে আমি ভি আউট 2 পাবো, এমন না। এমনও তুমি যদি বানাতে পারো, বানানোর চেষ্টা করো যদি এটা আসে তো ওইটাও নিতে পারো, কিন্তু সেটা তুমি সার্কিটের ভিতরের পার্টে থাকবে। আমার কথা বুঝতে পারছো? ইনপুট ভি ইনই দিব, ভি ইন থেকে তুমি এটা পাবা, বাট তোমার যে ভি আউটপুট 2 বানাতে গেলেও তোমার ভি ইনই লাগবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তোমার যে অ্যারেঞ্জমেন্টে তুমি করতে পারো সেটা করবে। আবার আমি কিন্তু বলছি বারবার যে এটা অনেক ভাবেই করা যাবে, তোমার চেষ্টা হবে যে তুমি কম সংখ্যক ওপেন ইউজ করে করা। ঠিক আছে? মানে একই জিনিস হয়তো আমি যদি 3-4 জনকে করতে দিই, 4-5 3 জন 4 জন 5 জন যেটাই বলো, আলাদা ভাবেও করে মিলাতে পারবে, বাট তোমাদের উদ্দেশ্য হবে যে তোমরা কম সংখ্যক ডিজাইন করে করা। ঠিক আছে? আর নিজে করা, আরেকজনের তো দেখে করা না, কারণ হচ্ছে সেই ক্ষেত্রে তোমার জিনিসটা সলভ করার ওয়েতে বুঝতে পারবা, ফাইনাল পরীক্ষা বৈষয়িক সময় তোমার ওই প্রবলেমটা সলভ হবে। আর তোমরা কি ফাইনাল এক্সাম বা রিলেটেড কোনো নোটিশ পেয়েছো ওই পর্যন্ত? না স্যার। হ্যাঁ, তোমাদের কিন্তু আসলে 18 তারিখ থেকে এক্সাম হবে। ঠিক আছে? তা অফিস সেটাকে এক্সাম বলছে না, অ্যাসেসমেন্ট বলছে। তো যেটাই নাম বলা হোক, মেন প্রসিডিওর হচ্ছে লাস্ট সেমিস্টারের মতোই এক্সাম হবে, বাট ডাবল পার্টে না, মেবি একটা পার্টি হবে। ঠিক আছে? তোমরা আবার কাউকে আবার এটা আমার রেফারেন্সে বলো না, কারণ এখনো যেহেতু তারা নোটিশ দেয়নি, যেহেতু তোমরা আমার ডাইরেক্ট স্টুডেন্ট, তা আমি চাচ্ছি না যে তোমরা এখন আগের থেকে জেনে থাকলে তোমাদের প্রিপারেশন নিতে ইজি হবে, সেজন্য আমি বলে দিচ্ছি। বাট তোমরা আবার কখনো বলো না যে আমি বলেছি এইভাবেই হবে। ঠিক আছে? তা যেটা বলতে চাচ্ছি যে তোমার একই প্যাটার্নই হবে, বাট একটাই এক্সাম হবে একদিনই। আগের দিন যেমন দুইটা পার্টে হচ্ছিল ওইরকম মেবি হবে না, বাট ওই 18 তারিখ থেকে এক্সাম হবে। সো তোমরা আসলে ওইটাকে ধরেই এক্সাম কি প্রিপারেশন 70 মার্কসের হবে না 60 মার্কসের? এক্সাম এক্সাম কি আগের মতো 70 মার্কসের হবে নাকি স্যার এই যে অনলাইনে যে 60 মার্কের এরকম 60 মার্কই হবে আর কুইজে 30 থাকবে? ওই মেবি কুইজের আগের বারের মতোই হবে, 60 আর কুইজে 30 এরকম কিছু। স্যার আমাদের কালকের ল্যাব এক্সামটা নিয়ে একটু ব্রিফ দিলে ভালো হতো, যে কয়টা আর কি এমসিকিউ থাকবে নাকি এরকম হ্যাঁ, কি থাকবে? সেটা আমি বলছি। তাহলে ওইটা কালকের এক্সামে এমসিকিউ থাকবে, কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে কালকের এক্সামটা হচ্ছে তোমাদের কোশ্চেন অনেক থাকবে, তোমাদের টাইম কম থাকবে। দ্যাট মিনস তোমরা সময় নষ্ট করবে না, যে যেটা পারবা ওইটা অ্যান্সার করবা। ঠিক আছে? দ্যাট মিনস টাইম লিমিটেড থাকবে, ওই হিসেবে অনেক কোশ্চেন থাকবে। তুমি যদি অ্যানালাইসিস করে বা অনেক সময় নষ্ট করে পরে এক একটা কোশ্চেন, সেই ক্ষেত্রে তুমি বিপদে পড়ে যাবে। সো কালকের এক্সামের জন্য তোমাদের
মানে সাজেশন হচ্ছে তোমাদের প্রতি যে তোমরা এক্সাম স্টার্ট হওয়ার সাথে সাথে যেটা যেতেই পারো, যতটুকুই পারো অ্যান্সার দিয়ে যাবা, ঠিক আছে? চেষ্টা করবা যে টাইমটা উল্লেখ থাকবে, আমি এখন এক্সাক্ট টাইম জানি না কতক্ষণ হবে, ওটা আমি তোমাদের ক্লাসরুম গুলিতে আমি পোস্ট দিয়ে দিব যে কতক্ষণের এক্সাম হবে। তোমরা অবশ্যই ওই টাইমের মধ্যে যে যতটুকু পারো অ্যান্সার করবা, ঠিক আছে? সেকেন্ড কথা, সিমুলেশন থাকবে নাকি স্যার এমসিকিউই থাকবে? এমসিকিউই থাকবে, ঠিক আছে? তুমি সিমুলেশন করে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার হয়তো বা কিছু জিনিস বুঝতে সুবিধা হবে, সিমুলেশন করে দিতে হবে না, এমসিকিউ থাকবে। আর যেটা বলছি যে তোমার টাইম খুবই লিমিটেড থাকবে। স্যার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে কি? অবশ্যই ক্যালকুলেশন থাকবে, তুমি ক্যালকুলেটর বা এগুলো রেডি রাখবা, ঠিক আছে? স্যার আরেকটা এমন জিনিস, যদি স্যার এমন বলো। যদি কোশ্চেন থাকে যেটা কিনা সিমুলেশন কইরে তারপর দেখতে হইতেছে, সেই ক্ষেত্রে তো স্যার মানে এখন সমস্যা হয়ে সব যাবে না? প্রবলেমই সিমুলেশন করে দেখা যেতে পারে, কিন্তু যেগুলো দেওয়া হবে এগুলি সিমুলেশন করতে হবে না, তুমি চাইলে করে দেখতে পারো। বাট তুমি যদি জিনিসটা প্রসেস বা ম্যাথমেটিক্যাল প্রসেসটা জানো তাহলে তুমি ওইটা এমনি ক্যালকুলেটর হিসাব করেই ক্যালকুলেট করে ফেলতে পারবা, ঠিক আছে? তোমাদের যেটা বলেছিলাম যে এরকম হয়তো বা ডাইরেক্টলি সিমুলেট করে করতে হবে এরকম প্রবলেম দেওয়া হবে না, তারপরেও দেখা যাচ্ছে সবার তো ক্যাপাবিলিটি একরকম না। কিন্তু আমি আবার বলছি যে যদি এরকম কোনো কোশ্চেন থাকে যেটা দেখে মনে হচ্ছে তুমি পারছো না বা এমনি বুঝছো না, তো আমি সাজেস্ট করবো এটাকে স্কিপ করে পরেরটা চলে যাও। তাহলে স্যার প্রিপারেশন কিভাবে নিব? মানে জাস্ট ল্যাব ম্যানুয়াল পড়লেই হবে? ল্যাব ম্যানুয়ালের প্রবলেমগুলি দেখবা, ওই রিলেটেড সেম টাইপের প্রবলেম দেখবা, তোমরা থিওরি যে নোট দিয়েছে ওগুলোও দেখতে পারো, কারণ সেই ক্ষেত্রে ওখান থেকেও কাজে দিবে, ক্যালকুলেশন যেহেতু অনেক কিছু স্টেপ বা টেকনিক দেখিয়ে দিয়েছে। সো আমি বলবো যে তুমি নোট বা এগুলি সবগুলি একটু ভালো মতো দেখো, যেখানে ক্যালকুলেশন বা ডিজাইন রিলেটেড জিনিস আছে এগুলো ল্যাবের সাথে ডাইরেক্টলি মিলে, ঠিক আছে? আবার বলছি, তোমাদের এখানে অনেকের টেন্ডেন্সি হচ্ছে টাইম চলে যাওয়ার পরে সাবমিট করা, তা এটা যেহেতু গুগল ফর্মের মাধ্যমে হবে, সো তোমাদের যদি বলা হয় যে তোমাদের টাইম 30 মিনিট বা 25, আমি জানি না কত হবে, যে মিনিটই বলা হোক, তোমাদের কাজ হবে যতটুকু অ্যান্সার হয়েছে তার মধ্যে সাবমিট প্রেস করে দেওয়া। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যদি গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেই তাহলে তোমরা লেট সাবমিট করতে পারো, বাট গুগল ফর্মে কিন্তু ফর্মের রেসপন্স অফ করে দিলে ওটাকে লেট সাবমিট করা যায়, জানো এটা? তুমি সব অ্যান্সার করলা, তোমার টাইম দেওয়া হয়েছে যে টাইম, তুমি জাস্ট টাইমটা ক্রস করে গেল, এরপরে যদি তুমি সাবমিট করো, সাবমিট কি হবে? তোমার না, রেসপন্স কি পাবো, বা যে টিচার কি বুঝবে বা যারা অ্যান্সার দেখবে সে কি তোমার রেসপন্স পাবে যে তুমি এতটুকু ফিল আপ করেছিল? পাবে না। সো আমি এই জন্য তোমাদের ক্লাসে সবার জন্য বলছি, যারা আমি জানি না অনেকে নাই, বা যারা নাই তাদেরকে তোমরা অবশ্যই জানিয়ে দিবা যে যত যাই হোক তোমাদের টাইম, যে টাইমটা দেওয়া থাকে লাস্ট টাইম, অবশ্যই ওই টাইমের মধ্যে যতটুকু অ্যান্সার হয়েছে সেটাই জানি সাবমিট প্রেস করে দেয়, ঠিক আছে? এমন না যে এরপরে ফোন দিয়ে বলবো যে আমি করতে পারিনি, তাহলে কিন্তু কিছু লাভ হবে না। বুঝতে পারছো কি বলছি? কোনো কোশ্চেন বা বুঝতে সমস্যা আছে এই রিলেটেড? স্যার টাইমের তুলনায় কি কোশ্চেন অনেক বেশি থাকবে? টাইমের তুলনায় কোশ্চেন বেশি থাকবে, ঠিক আছে? স্যার অ্যাপ্রক্সিমেট নাম্বার বলা যায় কি, না হলে প্রিপারেশন নিতে সমস্যা হয় আর কি মেন্টালি। ওইটা ওখানে লিখে দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, যখন তুমি এক্সাম দিবা তখন ওখানে উল্লেখ করা থাকবে যে এতগুলি কোশ্চেন আছে, সো তুমি টাইম, আর তোমার আসলে টাইম দিয়ে তুমি অ্যান্সার করে যাবে, মেন কথা, ঠিক আছে? তোমার কাউন্ট করার দরকার নেই, তুমি তোমার মতো ধরবা টাইম অনেক কম, কোশ্চেন বেশি আছে, ওই হিসাব করে তুমি অ্যান্সার করবা, কোনোটার পিছনে বেশি সময় নষ্ট করবা না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে ল্যাব রিলেটেড আমার সাজেশন একটাই, যে টাইম যেটা লাস্ট টাইম বলা থাকবে ওর থেকে জানি 1 মিনিটও দেরি না হয় ওর মধ্যেই সাবমিট প্রেস করে দিবা। সামহাও যদি গুগল ফর্মের টাইম ক্রস হয়ে যায়, আর এটা আমরা সেট করে রাখবো, তখন যদি এটা অফ হয়ে যায় তাহলে কিন্তু আর রেসপন্স নিবে না, সো ও পুরোটা অ্যান্সার বা যাই করুক ওখান থেকে কোনো মার্কসই পাবে না, আর তাকে আমরা তখন ধরে নিবো অ্যাবসেন্ট। বুঝতে পেরেছো? সো ভুলেও হবে, যে যতটুক পারো ওইটাই সাবমিট করবা, এবং অবশ্যই সাবমিট প্রেস করবা। তাহলে ল্যাব রিলেটেড ইয়ে গেল, আর আমি তোমাদের আরো 2-3টা জিনিস বলছি, এটা একটু কেয়ারফুলি শোনো। স্ক্রিন দেখা যাচ্ছে?
জি স্যার। আচ্ছা, এরকম একটা গুগল ফর্ম আমি দিব আজকে বা কালকের মধ্যে। এটা তোমাদের কাজ হবে প্রত্যেকে এই ফর্মটা ফিল আপ করবা, ঠিক আছে? তো এই ফর্মটাতে বেসিক্যালি কি থাকবে, এখানে তোমাদের প্রথমে কিছু সিও পিওর কথা বলা হয়েছিল, মনে আছে? আমি যেটা কোর্স আউটলাইনে দিয়ে দিয়েছি, তোমাদের ক্লাসরুমে ঢুকলে বুঝতে পারবে। আমি ওই ফর্মটাও দিয়ে দিব কোন কোর্সের সাথে কোন সিও পিও ছিল। তোমাদের কাজ হবে, এটা আমার কোর্সের না, এটা অন্য কোর্সের, এই জিনিসটা ফিল আপ করবা, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে তোমার হিসেবে তুমি ওই পার্টটা কতটুক বুঝতে পেরেছো বা কি, সেটা হিসেবে তুমি ফিল আপ করবা, করে এটা আমি টাইম দিয়ে দিব, তোমরা ওর মধ্যে এটাকে সাবমিট করবা। বুঝতে পেরেছো কি? আর সিআর যে সে কি আছো আজকে এখন? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি এটা কি যারা আজকে নাই ওদেরকে বলতে পারবা যে যে টাইম দিব অবশ্যই যেন এর মধ্যে সাবমিট করে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে তোমাদের আইইউএমএস এ যে এরকম একটা কোর্সের ইভ্যালুয়েশন রিপোর্ট আছে না, পেয়েছো? এরকম আছে আইএমএস এ ঢুকলে পেয়েছো তোমরা? মেবি আগেও ছিল। জি স্যার। ওই সেমিস্টারে ঢুকে এবার এই আমাদের যে কোর্স এইবার সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্স কোর্সে এইটাতে তোমরা সবাই এটা ফিল আপ করবা 4 তারিখের মধ্যে। বুঝতে পারছো? এটা কি করা যাবে যেটা বললাম? জি স্যার। হ্যাঁ, তাহলে এই দুইটা কাইন্ডলি আমি সিআর প্লাস যারা আজকে আছে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে ওরা অবশ্যই আইওএমএস এ ঢুকে ওই জিনিসটা প্লাস আমি একটা ফর্ম দিব এই কোর্স রিলেটেড, এটাও তোমরা একটু কাইন্ডলি ফিল আপ করবা, ঠিক আছে? এটা আমি তোমাদের থিওরি কোর্সেও দিব, আর সিমুলেশন যে ল্যাব ছিল ওখানেও দিয়ে দিব সিমিলার টাইপের জিনিস, ওই দুইটাতেই তোমরা ফিল আপ করে দিবা, ঠিক আছে? আর ল্যাবের রিলেটেড বলছি যে এই যে টাইম কম বা এটা নিয়ে টেনশনের কিছু নাই, তোমাদের কাজ হচ্ছে তোমরা অ্যান্সার করে দিবা, ঠিক আছে? পরে ওখান থেকে কোনটা করলে তোমাদের জন্য বেস্ট অপশন হয় সেটা আমি পার্সোনালি চেষ্টা করব সিলেক্ট করে দাও, ঠিক আছে? তোমাদের লস হবে না, বাট তোমরা ট্রাই করবা ওই সময়ের মধ্যে সবাই সাবমিট করবে, যে যতগুলি অ্যান্সার করতে পারো। স্যার ফর্মের হিউম্যান ভেরিফিকেশনটা অফ রাখেন স্যার। কোনটা? স্যার গুগল ফর্মের পরীক্ষাটা নেবেন না, ওইখানে হিউম্যান ভেরিফিকেশনটা অফ রাখেন স্যার। ক্যাপচা স্যার, ক্যাপচা। ক্যাপচা তো ক্যাপচাটা অনেক সময় ঝামেলা করে আর কি, মানে সাবমিট করতে গিয়ে আবার অনেক সময় দেখা যায় যে রিলোড ক্যাপচা হয়ে যায়, পুরোটা হয়ে যায়। ফর্মে কিন্তু আমরা এরকম জিনিস এনেবল রাখি না, তুমি যেটা বলছো না যেটা এরকম আমরা স্যার ফর্মে আমাদের লাস্ট এক এক্সামে ছিল স্যার, ক্যাপচা 1 ছিল তো অনেক রিক্যাপচাতে ভুল করলে হয় কি আপনার অ্যানসার গুলো স্যার অবশ্য পুনরায় রিফ্রেশ হয়ে যায় আর কি, আবার আমি বলতে পুনরায় চাচ্ছি answer যে করতে এটা হয়। কোন কোর্সে পেয়েছো? আমাদের কোন কোর্সে পেয়েছো সিমুলেশন বা ইলেকট্রনিক্স এ? ইলেকট্রনিক্স 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 এ স্যার। 2204 এ পেয়েছি স্যার। 04 ইলেকট্রনিক্স ল্যাবে? আচ্ছা জি জি স্যার। স্যার। আচ্ছা, যেটা হচ্ছে মেবি আমার মনে হয় তুমি তাহলে কি অন্য ইমেল ইউজ করেছিলে ইনস্টিটিউটের বাইরে, এরকম কিছু করেছো? না স্যার, সবার জন্য এক্সামটা সবারই ছিল। স্যার অনেকেরই আসছে স্যার এই ক্যাপচারটা। স্যার এটা সেন্ট্রাল এক্সাম ছিল। হ্যাঁ, যেটাই হোক সেন্ট্রাল হোক, আমি যেটা হচ্ছে যে পার্সোনালি আমরা এরকম কোনো ক্যাপ মানে এরকম ভেরিফিকেশন অন করি না, ঠিক আছে? আর এরকম অপশন আমি নিজেও আসলে চোখে পড়েনি, তোমার কথা শুনে আমি এখনো কিন্তু নিজে ভেরিফাই করছি যে এরকম কোনো অপশন কি দিতে হয় না, এরকম অপশন এখানে দেওয়া নাই। তাই এরকম কেন আসছে আমি জানি না, বাট তোমাদের যেটা করতে পারো যে তোমাদের অবশ্যই যখন এক্সাম দিবা, তোমরা বেশিরভাগ জনই মেবি মোবাইল থেকে এক্সাম দাও নাকি না পিসি ইউজ করো, কোনটা করো? অনেকে ফোন অনেকে পিসি স্যার। হ্যাঁ, যারা পিসি ইউজ করো আমার মনে হয় তাদের খুব একটা প্রবলেম হবে না, বাট যারা মোবাইলে করো তাদের যেটা বড় প্রবলেম হয় যে আমাদের প্রত্যেকেরই তো মোবাইলে জানি যারা অ্যান্ড্রয়েড বেরকম ইউজ করি একটা লগ ইন আইডি দিয়ে অবশ্যই লগ হয়ে থাকে। তা প্রত্যেকে যখন আমরা এই ব্রাউজার দিয়ে যখন দিতে চাই মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন হয়ে থাকে, আবার এটা একটা কমন প্রবলেম, তখন দেখা যায় তুমি সব সাবমিট করার সময় দেখা যায় মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন হয়ে থাকার জন্য তোমার প্রাইমারি অ্যাকাউন্ট কোনটা হয়ে আছে তুমি বুঝছো না। যেহেতু এইসব ক্ষেত্রে তোমার ইনস্টিটিউটের ইমেল অন করা থাকে অপশনটা যে তোমাকে অবশ্যই আসানুল্লাহ ইয়ে দিয়ে সাবমিট করতে হবে, তখন গিয়ে প্রবলেম হয়ে যায়। তা আমি তোমাদের কে বলে দিচ্ছি না, তোমরা যারা নাই তাদেরকেও বলতে বলছি যে তোমরা অবশ্যই এক্সামের টাইমে যদি পারো বেটার পিসি ইউজ করে করো, আর যদি পিসি না থাকে মোবাইল দিয়েই করতে হয় তাহলে অবশ্যই একটা ব্রাউজার যেটা অন করে দিবা, যে ব্রাউজারটা তুমি লগ ইন করবা
সেই ব্রাউজারে যাতে অবশ্যই শুধু আসাদুল্লাহর ইমেল যে থাকে, অন্য ইমেল গুলি থেকে লগ আউট করে নাও। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? অন্য ইমেল অ্যাড্রেস গুলো যদি লগ ইন থাকে, যে ব্রাউজারটা ইউজ করবো সেখান থেকে ওগুলো লগ আউট করে নিবা, দেন তুমি এক্সামটার জন্য দিবা। সেক্ষেত্রে তোমার একটা ইমেল থাকবে, হিউম্যান ভেরিফিকেশন বা এরকম ইস্যু আসবে না। স্যার আপনি যেটা বললেন ওইটা একটা ইস্যু হইতে পারে, বাট মানে এর আগের দিন পরীক্ষার কি আমাদের মানে বলতে গেলে সবারই আর কি, অলমোস্ট যতজন জানি সবারই হচ্ছে তুমি এইটা কি হয়েছে আর কি। এরকম বলতে পারবা যে কেউ পিসিতে ইউজ করেছে তার এরকম আসছে? আমার আসছে স্যার। না স্যার আমি নিজেও স্যার, আমি আমারও নিজেও আসছে। স্যার, আমি স্যার ল্যাপটপ আমারও ইউজ আসছে, করছি, আমারও পিসিতেই আসছে। দিছি। পিসিতে এবং তুমি স্যার কি আমাদের মধ্যে মাল্টিপল দুইজনের অ্যাকাউন্ট কথা লগ জানি। ইন ছিল? না স্যার, না স্যার, না, একটাই ইনস্টিটিউশনাল আইডি ইউজ করেই মানে একটা আইডিতে থেকে স্যার লগ ইন থেকে এক্সামটা দিছিলাম পিসিতে। মানে তো এরকম আসার কোনো কারণ স্যার নাই। এটা নিয়ে স্যার বারবার আর কি বলতেছে কেন, আমাদের মধ্যে অলরেডি দুইজন আমরা জানি আর কি, মানে অন্ততপক্ষে আমার জানার মধ্যে দুইজন যাদের হচ্ছে ক্যাপচারটা যা সলভ করতে গিয়ে পুরো পেজ রিফ্রেশ হয়ে গেছে, তাদের আবার নতুন করে মানে ডেডলাইন শেষ ওই টাইমে তাদের নতুন করে ফরম্যাট ঢোকা লাগছে। এই বুঝতে এক্সপেরিয়েন্সের পেরেছি, জন্য আর বাট কি সবাই আমি ভয় তুমি আছে। যেটা বলছো না এরকম অপশন আমি জিনিস আগে শুনিনি। মেবি ওই দিন হয়তো গুগলের কোনো প্রবলেম হয়েছে বা এরকম কিছু। ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের ইলেকট্রনিক্স মানে দেয় কে বা ওইরকম কারোর সাথে নাম বলো, তাহলে আমি ওনাদের সাথে একটু কথা বলে দেখবো যে এরকম ইস্যুটা কেন হয়েছিল। স্যার এক্সাম নিয়েছিলেন হচ্ছে অরা ম্যাম, মেবি যদি ভুল না করি অরা ম্যাম নিয়েছিলেন আচ্ছা, এক্সামটা। ওরা ম্যাম নিয়েছে। আচ্ছা, আর আর কে টিচার আছে তোমাদের? আর অন্যান্য মানে উনি শুধু নিয়েছে? এক্সামটা ওদিনের কোশ্চেন এখানে স্যার টাইম কন্ডাক্ট করছিল ওদিন উনি। উনি কন্ট্যাক্ট করেছে। আচ্ছা, ঠিক আছে। স্যার তোমরা আরেকটা কথা, স্যার স্যার অন্য 2-1 কোনো মিনিট মেইল কি আইডি, স্যার হ্যাঁ অন্য বলো। কোনো মেইল আইডি যদি লগ ইন করা থাকেও তখন কিন্তু স্যার হচ্ছে আমাদের কিন্তু স্যার এক্সামটা মানে দেয়াই সম্ভব না। আমার কিন্তু স্যার প্রথমে কিন্তু অপশন দেওয়ার কথা যে সুইচ অ্যাকাউন্ট। না, প্রথমে যাবে না, কারণ এটা তো গুগল ফর্ম। তোমরা কিন্তু ম্যাক্সিমাম সময় খেয়াল করে দেখো, তোমাদের অনেকে যারা অ্যাটেন্ডেন্স দেয় ওরা কিন্তু ক্লিক মানে লিঙ্কে ডাইরেক্টলি ক্লিক করে না। তোমাদের অনেকে লিঙ্কটা শেয়ার করে দেয়, ওরা ক্লিক তারপরে জয়েন করে ওখানে বসে থাকে। সো এটা দেওয়ার সময় তখন তুমি যদি ব্রাউজারে থাকে তাহলেই হবে, বাট সাবমিট করার সময় তখন তোমরা ভেরিফাই করবে যে তোমার এটা সেম অ্যাকাউন্ট কিনা, তখন ওরা সাবমিট হবে কি হবে না। ঠিক আছে। মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে তো তোমার ইনস্টিটিউটের অ্যাকাউন্টও তো অ্যাক্টিভ আছে, ওটা তো মানে ইনঅ্যাক্টিভ না। বাট মাল্টিপল অ্যাকাউন্ট হলে তখন তো ওরা মানে গুগল অনেক সময় প্রবলেম করে যে আচ্ছা ঠিক আছে এটা ফেক না অটো কিছু হচ্ছে পিসি রিলেটেড কিছু কিনা, ওই তখন ক্যাপচা দিয়ে ভেরিফাই করে। বুঝতে পেরেছো? বা নর্মালি করতে দেওয়ারই কথা না। আচ্ছা, তোমরা যদি চাও তার যেরকম প্রবলেম মনে হয়, তাহলে সেক্ষেত্রে কি তোমাদের মানে শুধু এই বি সেকশনে হয়েছে না এ বি সি সবাই এরকম প্রবলেম ফেস করেছে ওই দিন? স্যার সেন্ট্রাল ছিল সবারই, মানে ম্যাক্সিমামের হচ্ছে রিক্যাপ চলে আসছিল সবার শেষে। সেন্ট্রাল পরীক্ষা ছিল স্যার। ঠিক আছে, তাহলে ওরকম মনে হলে আমি একটা ফর্ম আগে দিয়ে রাখবো না ডেমো, তা তোমরা ওইটা দিয়ে দেখো যে কোনো প্রবলেম ফেস হচ্ছে কিনা। ঠিক আছে। স্যার ওই যদি এরকম একটা মনে- এক্সামই এমন হয়েছিল, বাকি কোনোটাতে হ্যাঁ, এমন আমি হয়নি। কখনো এরকম শুনিনি, মানে ক্যাপচা এরকম আসা উচিত কথা না খুব form এ। সম্ভবত স্যার ম্যাম মনে হয় ভুলে গেছিল এটা অফ করার অপশন যে ছিল, এটার জন্য হয়েছে হয়তো। না, তাহলে মেবি ওনারা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে ওটা মানে ভেরিফিকেশন বা ওটার সাথে রিলেটেড ছিল, এর জন্য এই জিনিসটা। স্যার এরকম সেন্ট্রাল ল্যাব এক্সাম তো আমরা এর আগেও মানে কয়েকটা দিলাম, কিন্তু ওখানে তারপর আরেকটা মেইন কথা হচ্ছে যে ট্র্যাকিং আইডির যে ব্যাপারটা ওটাও কিন্তু কখনো ফেস করিনি এখানে যেটা ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি, এগুলি হচ্ছে অ্যাডিশনাল অ্যাড অন ইউজ করার জন্য হয়েছে, আমি এই জন্য ক্লিয়ার জিনিসটা বুঝতে পেরেছি। সো আমাদের তাতে আমরা এরকম ঝামেলা হবে না। আর আমি পুরো জিনিসটা আমরা টিচাররা মানে অ্যাটলিস্ট 1-2 জন টিচার ওই টাইমের মধ্যে বসে থেকে জিনিসটা পুরোটাই অবজার্ভ করবে। ঠিক আছে। তবে তোমাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে যত যাই হোক যে টাইম বলা থাকবে তুমি যতটুকু অ্যান্সার করতে পারো ওইটাই সাবমিট করে দিবা। ঠিক আছে। স্যার এক্সাম তো 7টা, তাই না স্যার? এক্সাম তো তোমরাই বলেছো টাইম, আমি তো কিছু বলিনি। কখন বলেছো মনে করে দেখো। তোমরা দিয়ে রেখেছো 6:30, এখন কি তোমরা 7টায় দিতে চাও? না স্যার, না স্যার, আমি ভুলে গেছিলাম আর কি, সরি স্যার। মানে আমাকে তোমাদের সিআর বা ওনারাই সবাই মিলে সেন্ট্রালি বলা হয়েছিল যে তোমরা 1 তারিখে বৃহস্পতিবার 6:30টায় দিতে চাও। নর্মালি আমি ওই সময় দিতে চাই না, কারণ হচ্ছে ওই সময় একটু নামাজের টাইম থাকে, তার একটু পরে হলে ভালো হতো, বাট যেহেতু তোমরা দিয়েছো আমি ওই সময় নিচ্ছি। ঠিক আছে। বুঝতে পেরেছো তাহলে? আর কোনো কোশ্চেন? স্যার 2-1 মিনিট কি কনসিডার করা হবে না? না, তোমরা ওই সময়ের মধ্যে যা যা পার করো, কারণ তুমি 2-1 মিনিট কনসিডার করতে গিয়ে যদি তুমি সাবমিট করতে ব্যর্থ হও তাহলে কিন্তু দায়িত্ব তো মানে তোর পুরোটা রেসপন্সিবিলিটি তোমার উপরে।
তো স্যার কোশ্চেনের কি স্যার ডেমো দেওয়া যায় দুই একটা? ল্যাবের কোশ্চেনে কিভাবে ডেমো দিব? আর ল্যাবের কোশ্চেন তো একজন করেন, এক একজন আলাদা আলাদা ভাবে কোশ্চেন করে, কারোর সাথে কারোর মিল নেই। স্যার আপনি তো বললেন হচ্ছে সময়ের থেকে হচ্ছে স্যার কোশ্চেনের পরিমাণ অনেক বেশি হ্যাঁ, থাকে আসলে কোশ্চেনের ব্যাপারে বেশি থাকবে, সেটা আমার মনে হয় তোমাদের বলে দেওয়া উচিত। এই জন্য আমি বলে দিচ্ছি যে কোশ্চেন বেশি থাকবে, কোশ্চেন ছোট বড় যেটাই হোক, তোমার কাছে মনে হবে যে তুমি যেটা যেটা দেখা মাত্র করতে পারছো সেগুলো অ্যান্সার করে দিবা, দেন বাকিগুলো ট্রাই করবা। এমন না যে এটা শেষ না করে আমি পড়াতে যাব না। বুঝতে পারছো? স্যার তুমি 1 নাম্বার কোশ্চেন দেখলা, পারলা, দিয়ে দিলা। 2 নাম্বার দেখলা, ওটা পারলা, দিয়ে দিলা। 3 নাম্বারে গিয়ে মনে হচ্ছে এটা হচ্ছে না বা বুঝছি না, 4 নাম্বারে চলে যাও। 4 নাম্বার বুঝছি না, 5 নাম্বারে চলে যাও। তোমার এখানে টেনশনের কিছু নাই যে আমি সব দিতে পারলাম না, কি হলো, তুমি অ্যান্সার দিবা। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে তুমি অ্যান্সার দিবা। অনেক কোশ্চেন হলে প্রত্যেকটা মার্কও কম থাকবে, সো ওখানে তুমি যদি অনেক কোশ্চেন নাও পারো, তোমার খুব একটা মার্কস কাটা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলেছি? স্যার কোয়েশ্চেনটার মানে কোয়ালিটিটা কি এরকম হবে যে বেসিক সহ মিক্সড থাকবে, ক্যালকুলেশন বেসিক সবকিছু ক্যালকুলেশনও মিলিয়ে? থাকবে, বেসিক সবই থাকবে। পুরো সিলেবাসের যে টাইপের জিনিস তোমরা দেখেছো সবগুলোই থাকবে। তোমরা লেকচার গুলি বা ওই রিলেটেড নোট গুলি বা ক্যালকুলেশন বা ডিজাইন যেখানে ছিল ওইগুলি অবশ্যই একটু দেখে রাখবে, কারণ ওই ফর্মুলা গুলি বা ওই টেকনিক গুলি কোশ্চেনে কাজে দিবে। ট্রু ফলসে কি থাকবে স্যার? ট্রু ফলসও থাকতে পারে, আমি আসলে সব পুরো কোশ্চেন দেখিনি, এই জন্য আমি আসলে বলতে পারছি না। স্যার আমরা একটা ক্লাসরুমে মানে একটা ডেমো প্যাটার্ন যদি পেতাম মানে ভালো হতো আর কি। ওই তো বললাম যে ডেমো তো একটা কোশ্চেন এরকম না, ডেমো তোমাকে কিভাবে দেবে, বাট তোমাকে বললাম যে তুমি এই ওয়েটা ফলো করবা। তুমি ধরেই নিবা যে তুমি পুরোটা অ্যান্সার করতে টাইমের মধ্যে ডিফিকাল্ট হয়ে যাবে, বাট তুমি ওই কনসেপ্ট থেকেই অ্যান্সার করবা। ঠিক আছে, কারণ হচ্ছে এই প্রসেসটা নেওয়া হয়েছে এই কারণে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এখানে অনেক স্টুডেন্টদের দেখা থাকে, না দেখা যায় যে তারা নিজে অ্যান্সার না করে আরেকজন একটা আনফেয়ার করার চেষ্টা করে। তো এই জন্যই এখানে মাল্টি বেশি কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা একজনের সাথে আরেকজনের খুব একটা খুঁজে পাবাও না, বাট তুমি যদি নিজে অ্যান্সার করতে থাকো টাইমের মধ্যে মেবি তুমি কমপ্লিট করতে পারবা। বাট তুমি যদি চিন্তা করো যে সেটা বুঝছে না আরেকজন কি করলো, সেটা তুমি অ্যান্সার ইজিলি খুঁজে পাবা না। ঠিক আছে, কারণ তুমি এইখানে মনে রাখবা 15 সেকেন্ড লস করা মানে তুমি 1-2টা কোশ্চেন থেকে আউট হয়ে গেল, ওটা তুমি আর কখনোই দিতে পারবা না। ঠিক আছে, সো টেনশনের কিছু নাই। তোমাদের আমরা কখনো কম মার্ক বা খারাপ গ্রেড দিব এরকম ইস্যু হবে না, বাট এক্সামটা ওইভাবে দাও, ফেয়ারলি দাও, দেন আমরা চিন্তা করবো যে কিভাবে কি করা যায়। আর কোনো সমস্যা বা কি টেনশন মনে হচ্ছে এরকম? এ কোনো কথা নাই? স্যার হ্যাঁ বলো। স্যার সিমুলেশনের হচ্ছে স্যার ওই প্রজেক্টের জন্য আর কি স্ক্রিনশট এবং হচ্ছে স্যার খাতায় করা যে ক্যালকুলেশন গুলো করবো আমরা, হ্যাঁ হ্যাঁ বলো। ওগুলো কি স্যার আমরা একটা পিডিএফ বানাবো নাকি ইন্ডিভিজুয়াল দুইটা পিডিএফ বানাবো? একটাতেই করতে পারো তোমরা, একটা পিডিএফ এ ফার্স্টে কোশ্চেন নাম্বারটা বললো, কোশ্চেনটা গুলো সলভ করে মাঝে চাইলে খাতায় লেখা এগুলো দেখাতে পারো, ক্যালকুলেশন দেন রিপোর্ট দিলে সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হয়। বাট দুইটা করলে তো ওখানে খুঁজে পেতে প্রবলেম হবে, একটা রিপোর্ট হলেই বেটার। রিপোর্ট একটা হবে, সিমুলেশন ফাইলগুলো একটাতে দিবে। স্যার মানে সিমুলেশনের স্ক্রিনশটও দিব স্যার? সিমুলেশনের রেজাল্টগুলি রিপোর্টে দিবা, আর সিমুলেশনের ফাইলগুলো যে তুমি যে সিমুলেট করেছো ওইটা দেখবা যে তুমি কখন করবা। ধরো তুমি লিখে নিলা প্রবলেম নাম্বার 1 নামে একটা ফোল্ডার খুলে ওখানে সিমুলেশনটা করলা, তাহলে কি হলো, ওইটা প্রবলেম নাম্বার 1 তো ওই ফোল্ডারে সবগুলি ফাইল থেকে গেল। এরকম তোমরা ভাগ করে নিবা তোমাদের গ্রুপ মেম্বার হিসেবে, দেন ওখানে যে যে প্রবলেমটা পড়ছে ওরা ভাগ করে যখন তোমরা করবা, তো ওকে ওই পার্টিকুলার ফোল্ডারগুলি কালেক্ট করে একসাথে সবগুলি জিপ ফাইল করে ওখানে আপলোড দিয়ে দিবা। স্যার আপনি একটু আগে বললেন না যে খাতার ক্যালকুলেশন? হ্যাঁ, ওটা তো রিপোর্টে দিবা। রিপোর্টও তো নিশ্চয়ই তোমরা ভেঙে ভেঙে করো, যে যে পার্টটা করবা ও ওইটা রিপোর্ট লিখবে না, সে একজনই সব পুরোটা রিপোর্ট লিখবে। স্যার না মানে এক্ষেত্রে এটা বলতে চাচ্ছিলাম আর কি, খাতার ক্যালকুলেশনটা কি মানে ছবি তুলে এসএস দেয়া? হ্যাঁ, তুমি ছবি তুলে ওখানে দিতে পারো, স্ক্যান করে দিতে পারো, যেভাবে তোমার বেটার হয়।
দিয়ে তুমি চাইলে একটা ওয়ার্ড ফাইল যেখানে ক্যালকুলেশন দিছো ওই জায়গায় ওয়ার্ড ফাইলটাতে ওই পার্টিকুলার পেজে খাতার ক্যালকুলেশনটা অ্যাড করো ইমেজ হিসেবে। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে তো হচ্ছে স্যার ওই ইন্ডিভিজুয়াল পিসিতে হচ্ছে স্যার সিমুলেশন ফাইলগুলো থাকতেছে, যেমন হচ্ছে আমি যদি প্রথম 3টা করি, আমার গ্রুপ মেটে যদি বাকি 6টা করুক, মানে ইন্ডিভিজুয়াল যদি কাজ করি, তাহলে স্যার ইন্ডিভিজুয়াল পিসিতে হচ্ছে স্যার সিমুলেশন ফাইলগুলো থাকতেছে না, ওগুলো স্যার পরে একত্রিত কিভাবে করব? হ্যাঁ তোমাকে তো এটাই তো বললাম যে তুমি যখন সিমুলেশন করবা ফার্স্ট একটা ফোল্ডার খুলে নিলা যে প্রজেক্ট, ওর ভিতরে তুমি ধরো করবা যে তুমি 1 নাম্বার 5 নাম্বার 10 নাম্বার প্রবলেম করবা, তুমি 1 নাম্বার নামে একটা ফোল্ডার খুলে তোমার সিমুলেশন ফাইলটাকে ওই 1 নাম্বার ফোল্ডারে সেভ রেখে ডাইরেকশন মানে ডাইরেক্টরি সেট করে তুমি সিমুলেট করে তো রেজাল্টে ধরে রাখলা, 1 নাম্বার গেল সেভ করে বের হয়ে গেল। এরপর তুমি যখন 5 নাম্বার করছো 5 নাম্বার নামে একটা ফোল্ডার খুললা, ওই ফোল্ডারকে ডাইরেক্টরি সেট করে দেন তুমি 5 নাম্বার সার্কিট টার্গেট করলা, তাহলে তোমার দেখো 1 নাম্বার 5 নাম্বার এইভাবে যখন 10 নাম্বার হয়ে যাবে তো 3টা ফোল্ডার হয়ে গেল। ওই যে ফোল্ডার গুলিতে তুমি ফাইল সেভ করেছো ওই ফোল্ডার গুলিকে তোমার 3টা ফোল্ডার বা 4টা ফোল্ডার বা বাকিদের কাছ থেকে আরো এরকম 8টা ফোল্ডার নিয়ে সবগুলিকে 1 2 3 4 5 এরকম 12 পর্যন্ত থাকবে, সবগুলিকে জিপ করে তোমাদের গ্রুপ আকারে ওই ইয়েতে জমা দিবা। বুঝতে পেরেছি? আমি তোমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়েছি, ওটা একটু কাইন্ডলি ফিল আপ করে দাও। স্যার এই ক্ষেত্রে কি স্যার তোমাদেরকে আমি আগে মানে বলছি তোমাদের বিভিন্ন ইস্যু নিয়ে অনেক রকম কোশ্চেন দেখা যাচ্ছে, বাট আমাকে বলো যে তোমাদের কি এই যে কুইজ একটা দিয়েছো বা একটা মার্কস এখনো পুরো শেষ করতে পারেনি কাজের এই যেহেতু এক এক সময় এক এক জিনিস বলছে এক্সাম বা আদার্স জিনিস নিয়ে, বাট তোমাদের মার্কস কি কম পেয়েছো কেউ পরীক্ষা হিসেবে চিন্তা করো, দেখো তোমরা যেরকম পরীক্ষা দিয়েছো ওই সঙ্গে মার্কস কম আসছে না বেশি আসছে বলো? কম আসে না। হ্যাঁ তাহলে অন্যগুলো নিয়েও চিন্তা করো না, ঠিক আছে? যেভাবে বলছো এটা ফলো করো, কখনোই তোমার প্রবলেম হবে না আশা করি। স্যার সিমুলেশন প্রজেক্ট এই ক্ষেত্রে কি স্যার 3জন মানে মেম্বারকে কি সাবমিট করতে হবে না স্যার শুধু না না একজনকে সাবমিট করতে হবে। আমি ওইটা তোমাদের লাস্ট ডেট কবে বলা আছে বলো তো? স্যার 4 তারিখ। আমি মেবি 2 তারিখের দিকে, তোমরা তো নিশ্চয়ই আগে তো নিশ্চয়ই কেউ সাবমিট করবে না, ওই 2-3 তারিখের দিকে আমি পোর্টাল মানে লাস্ট ডেট যেদিন তার আগের দিনে আমি একটা ফর্ম অন করে দিব, ওখানে ইনস্ট্রাকশন লিখে দিব যে গ্রুপ মেম্বার থেকে একজন জমা দিবে, তবে গ্রুপ মেম্বারদের নাম, রোল নাম্বার, ঠিক আছে, গ্রুপের নাম্বার এগুলো দিবা এন্ট্রি হিসেবে। আর লাস্টে যেটা করবা যে ওখানে একটা আরেকটা এতে তোমার 2টা অপশন থাকবে মানে ফাইল আপলোড করার, একটা ফাইলে তোমাদের রিপোর্টটা দিবা রিপোর্টের ফরম্যাটে, আর আরেকটাতে তোমাদের যে সিমুলেশন ফাইলগুলো সেটা দিবা। জি স্যার বুঝতে পারছি। আর স্যার হচ্ছে মানে স্যার আমাদের গুলোতে স্যার মিসিং দেখাবে, মানে যারা স্যার মানে গ্রুপ মেটের মধ্যে 3জনের মধ্যে যারা ওই করবে এইটা বাকিগুলো মিসিং মিসিং তো দেখাবে। অসুবিধা না, আমরা তো রিপোর্ট নিব ওখান থেকে, ওই প্রত্যেকটার তো আমরা রিপোর্ট হিসেবে নিব না, ওইটার আমরা শুধু নিব মানে রিপোর্ট হিসেবে নিব, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা তোমরা জি স্যার মেবি বুঝতে পারছো না, আমি দেখাই দিচ্ছি তো ডেমো, দাঁড়াও। দেখা যাচ্ছে স্ক্রিন? এরকম আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন অপশন জি দিব, স্যার দেখা যাচ্ছে। ইনস্ট্রাকশন লিখে দিব, ঠিক আছে? এরকম একটা ফর্ম দিয়ে দিব, এই ফর্মটা আমি সাবমিট করতে পারবো না, তো এখানে তোমাদের ডিটেলস থাকবে, যেহেতু এটা ছিল ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট ওদের, তোমাদের গ্রুপ প্রজেক্ট হলে মেম্বারদের নাম থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে, গ্রুপ নাম্বার থাকবে, এগুলো ফিল আপ করার পরে এখানে তোমার নেক্সট পেজে গেলে এখানে তোমাদের 2টা অপশন থাকবে, ঠিক আছে? 2টা অপশনের মধ্যে তোমাদের কাজ হবে জি স্যার। তোমরা 2টাতে ফাইল আর একটাতে পিডিএফ জমা দিবা, ঠিক আছে? ধরো যেরকম অপশন থাকবে তোমাদের প্রজেক্ট নাম টাম তো তোমাদের নেই, তোমাদের তো সেট বা এরকম ইস্যু ছিল, তোমাদের এখানে ফাইলটা পিডিএফ দিবা আর এখানে তোমাদের ইয়েটার আলাদা করে জমা দিবা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন? স্যার একটু ক্লিয়ার হওয়ার জন্য ওই অ্যাসাইনমেন্টের স্যার 12 নম্বরে আর কি যেটা আছে ভি আউটপুট 1 আর ভি আউটপুট 2, তো স্যার তার মানে ভি আউটপুটটা নট নেসেসারিলি ভি আউটপুট 1 থেকে আসতে হবে, আমি ভি ইন থেকেও ভি আউটপুট 2টা চাইলে কোনো রকম সার্কিট তুমি যে কোনোটা থেকে সার্কিট যেভাবে বানাও তুমি কোনো প্রবলেম নেই, মেইন কথা তোমার ভি আউটপুট 1 আর 2 যে শেপ আসতে বলা সেটা আসলেই হবে। ওকে স্যার ওইটাই, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বাট মনে রাখতে হবে যে আমরা
ওই ভি ইন বাদে এক্সট্রা কোনো ইনপুট দিতে পারবো না। বুঝতে পারছি কি বলছি? জি স্যার। আমরা ওইটাই ইউজ করতে পারবো, বাট এক্সট্রা কোনো ভি ইন বা এরকম কোনো অন্য ওয়েব আর ইনপুটে নিতে পারবো না। এটা বাদে তুমি যে কোনো ভাবে করো, ভিতরে কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আর ফাইনাল রিলেটে আমাদের তো আসলে আজকে লাস্ট ক্লাস, ফাইনাল রিলেটেড ওরকম কোনো কিছু আমি এখনো জানি না। তো ধরে নাও আমার জানার মতে তোমাদের ফাইনালে অ্যাজ ইউজুয়াল যেটা হয় 4টার থেকে 3টা, 4টার থেকে 3টা এইভাবে করে 6টা অ্যান্সার করতে হয়, অথবা এইবার 7টার থেকে 5টা এরকম অ্যান্সার হতে পারে। বাট আমি এক্স্যাক্টলি এখনো যেহেতু নোটিশ জানি না, আমি এখনো বলতে পারছি না। বাট তোমাদের আগে যে প্যাটার্নে ছিল বা যেরকম প্যাটার্ন আমি তোমাকে আগে বলেছিলাম স্টার্টিং এ, ওই সিমিলার প্যাটার্নই কোশ্চেন হবে। ঠিক আছে। আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? কোনটা? ওই যে ফোর্থ কুইজের জন্য বলছিলাম। জি স্যার। হ্যাঁ, ওইটা আমি আজকে রাতে অন করে দিব। ওখানে 2টা পার্ট থাকবে আলাদা আলাদা। তোমরা দুইটাই জমা দিবে, আমি ওখান থেকে দেখি কোন ভাবে কি করলে তোমাদের জন্য ভালো হয়, ওইটা পরে কাউন্ট করব। ঠিক আছে। তোমরা আমি তাহলে আলাদা করে দিয়ে দিব, মানে ঠিক আছে, অ্যাসাইনমেন্ট 1-2 নামে বা কুইজ 4-5 নামে যে কোনো একটা নামে দিব, বা 2টা ফাইল আলাদা দিব। তোমরা 2টা টপিক থেকে আলাদা আলাদা করে জমা দিবা সেপারেটলি। ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার ফুয়াদ বলছিল যে আমাদের হিসেবের যে 4টা আছে, 4টার বাইরে হচ্ছে 5 নাম্বারের জন্য কোনো একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় কিনা, ও আসলে এটা বলতে চাচ্ছিল। আমি বুঝতে পারছি, এই জন্য আমি আর তোমাদের ঝামেলা না পারে ওইটাকেই 2টা ভাগে ভেঙে নিচ্ছি। একটাকে আমি 4 নাম্বার কুইজ দেবো, আরেকটাকে কোনো একটা যদি রিপ্লেসমেন্ট কখনো প্রয়োজন পড়ে তো ওইটা হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তুমি যেটা চাচ্ছ ওইটাই আমি তোমাদের জন্য আরো কম ঝামেলাতেই বলে দিয়েছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি 2টা টপিকও বলে দিচ্ছি, একটা হবে ফিল্টার থেকে আর একটা হবে অসিলেটর থেকে। ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, যদি আর কোনো কোশ্চেন না থাকে। আর পরীক্ষা নিয়ে আমি জানি অনেকের হয়তো বা হতাশা বা মন খারাপ হতে পারে যে এত কোশ্চেন কেন, এত কি। টেনশনের কিছু নাই, তুমি দাও, তোমার যতটুক জানো ওইটাই অ্যান্সার করো। আশা করি কখনোই তোমার প্রবলেম হবে না। ঠিক আছে। স্যার এটা কথা ছিল স্যার, শেষ হ্যাঁ কথা। বাবা। স্যার কোশ্চেন সলভ করার উপরে কিছু একটা ক্লাস নেওয়া যায়? আমাদের বিগত যে কোশ্চেন গুলো ছিল, মানে হচ্ছে কুইজের কোশ্চেন গুলো আর কি স্যার, সেটা বলছিলাম। এইবারের কুইজের কোশ্চেন গুলি স্যার আমাদের বা হচ্ছে সেকশন এ আর সি এর হচ্ছে কোনো কোশ্চেন, আমাদের যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে ওগুলো সলভ করার জন্য কি কোনো ক্লাস নেওয়া যাবে? তোমরা রবিবারে বসতে পারো চাইলে, যদি তোমরা ফ্রি থাকো। ঠিক আছে। আপনাকে জানাবো স্যার আমি। ঠিক আছে, তোমরা ওকে জানাও, কিন্তু তোমরা আগে করবা, দেন ওখানে প্রবলেম হলে আমি ওইটাকে বলে দেবো কোন জায়গায় প্রবলেম হচ্ছে। বাট না, আমি করে দেওয়াটা আসলে তোমাদের লাভ হবে না। তোমরা নিজেরা ট্রাই করো, কেউ কোথাও আটকে গেলে সেটা আমি কোন জায়গায় প্রবলেম হচ্ছে বা কোনটা ভুল করছো সেটা বলে দিব। ঠিক আছে। তো আর কোনো কোশ্চেন? স্যার সিমুলেশন প্রজেক্টের ডিউ ডেট তাহলে 3 তারিখে থাকে না, রাত 11:59 পর্যন্ত? সিমুলেশন ল্যাবের কোনটা যেটা দেওয়া হয়েছে, কয় তারিখ দেওয়া ছিল আমার মনে নাই। মানে হ্যাঁ 3 তারিখ, মানে 3 তারিখ রাত 11:59 পর্যন্ত। ওইটা কোন এক সপ্তাহ বলা হয়েছে? হ্যাঁ, তাহলে ওই টাইমই থাকবে। ওইটা ওইটা যেহেতু কমন, ওইটা ওর মধ্যেই জমা দাও। আর কুইজের যেটা আমি বলেছি, আমি 4 তারিখ ডেট দিব রাত 12টা পর্যন্ত, কিন্তু তোমরা 5 তারিখ রাত 12টা পর্যন্ত জমা দিতে পারবে। ঠিক আছে। মানে অ্যাসাইনমেন্ট যেটা বলছি থিওরি কোর্সের, সেটা আমি আনঅফিশিয়ালি একদিন বেশি দিয়ে রাখবো। ঠিক আছে। ওকে, তাহলে আর কোশ্চেন না থাকলে তাহলে শেষ করে দিই। আর ওটা অবশ্যই মাথায় রাখবা, টাইমের মধ্যে অবশ্যই সাবমিট করবা, দেরি করবা না কেউ। ঠিক আছে। কারণ কেউ যদি মিস করে ফেলো তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না, বা যতটুক পারো ওইটা অ্যান্সার দাও, খারাপ মার্কস আসবে না। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।
আমার আরেক মিনিট ভুলে যাচ্ছি, অবশ্যই ওই যে ওই দুইটা জিনিস, আমি একটা ফর্ম দিব ক্লাসরুমে, আর আইওএমএস অবশ্যই তোমরা ওটা ফিল আপ করবে। আর যারা আজকে নাই সিআর বা যারা একটু অ্যাক্টিভ তাদের জন্য রিকোয়েস্ট, যারা যেন অবশ্যই তাদেরকে দিয়ে ওই ফর্ম প্লাস আইওএমএস ওটা ফিল আপ করায়, ঠিক আছে কি? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে, বললাম তো টেনশনে কিছু নেই, যতটুকু পারো দাও, তারপরে পরীক্ষা দেওয়ার পরে দেখা যাবে কি করা যায়, ঠিক আছে? ওকে জি স্যার, সালাম আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।